একসময় বগুড়ার হালকা প্রকৌশল শিল্প মানেই ছিল কয়লার ফার্নেস, কালো ধোঁয়া আর তীব্র গরম। তবে সেই চিরচেনা দৃশ্য এখন বদলাতে শুরু করেছে। সনাতন পদ্ধতির বদলে কারখানাগুলোতে এখন শোভা পাচ্ছে আধুনিক প্রযুক্তি। পিকেএসএফ-এর স্মার্ট প্রকল্পের আওতায় সহযোগী সংস্থা গাকের সহায়তায় বগুড়ায় বাড়ছে ইন্ডাকশন ফার্নেস ও সৌর বিদ্যুতের ব্যবহার। ক্ষুদ্র উদ্যোগ খাতে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে এবং স্মার্ট প্রকল্পের আওতায় আমরা এই সকল প্রতিবন্ধকতা উত্তরণের চেষ্টা করছি। স্মার্ট প্রকল্পের আওতায় আমরা যেটা বলছি উপযুক্ত অর্থায়ন বা উপযুক্ত অর্থায়ন করার চেষ্টা করছি, যে আমাদের এই উদ্যোক্তাগণ লো লেভেল টেকনোলজি ট্র্যাপে আছেন। তারা যে ধরনের মেশিনারি ইউজ করেন সেগুলো একটা পুরনো, এর ফলে তাদের প্রোডাক্টিভিটি বাড়ছে না এবং আমরা স্মার্ট প্রকল্পের আওতায় তাদেরকে আধুনিক মেশিনারি কেনার জন্য প্রয়োজনীয় সহায়তা করছি। উদ্যোক্তারা বলছেন, এই পরিচ্ছন্ন উৎপাদন পদ্ধতি খরচ কমেছে এক ধাক্কায় 30%। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করতেছি নতুন প্রযুক্তির দিকেই যাইতে। ধরেন স্মার্ট প্রকল্প আমাদের সঙ্গে 1 বছর যাবৎ কাজ করতেছে। ওনারা আমাদেরকে পার্ট বাই পার্ট মিলটা সাজায় দিচ্ছে, পার্ট বাই পার্ট আমাদেরকে প্রযুক্তিগুলো দেখাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আমার এই ইন্ডাকশন দিয়ে সব কিছু সম্ভব। আমি এখানে প্রেশার কুকারও তৈরি করতে পারবো, আমি এটা দিয়ে আপনার ওই রাইস কুকার এগুলো সব কিছু করতে পারবো। জাস্ট আমার চায়না থেকে প্রযুক্তিগুলো নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের অর্থনৈতিক সাপোর্ট দরকার। এই সাপোর্টটা আমরা রেগুলার প্রাইজে পাচ্ছি। শুধু জ্বালানি সাশ্রয় নয়, কারখানার বর্জ্যকে সম্পদে রূপান্তর করেছে জেড-এইচ স্টার ব্লকের মতো প্রতিষ্ঠানগুলো। ফাউন্ড্রির পরিত্যক্ত স্ন্যাগ পুনর্ব্যবহার করে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব হলো ব্লক আর ইউনি ব্লক। 2 বছর আজ থেকে 3 বছর আগে 2023 সালে আমাদের স্মার্ট প্রকল্পের সঙ্গে আমাদের পরিচিত হয়। ওখান থেকে ওনার ডিরেক্টর আর একজন সহকারী আসে আমাকে এই ফাউন্ডারি স্ল্যাগ ব্যাপারে আমার সাথে আলাপ করেন আর কি। তখন ওরা আমাকে একটা ভিডিও দেখালো আমার হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দিল। আমি ওটাকে অনেকক্ষণ বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করার পরে আমি ওনাকে একদিন ডাকলাম, ডাকে বললাম যে ঠিক আছে, আমার একটা স্যাম্পল দিয়ে দেন আমাকে। পরে ওনারা বললো, আমাকে ঠিক দীর্ঘ 2.5 মাস পরে আমাকে রেজাল্ট দিল। আমরা এটা সম্বন্ধে কোনো জানতামও না। এটা যে উদ্বোধন করছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তখন আমরা করলাম কি, এটা নিয়ে এসে তখন এই স্মার্ট প্রজেক্টকে বললাম যে এই বৃত্তান্ত এগুলো পাওয়া যাবে কোথায়। তখন ওনারা বললো যে আমাদের প্রজেক্টের বিভিন্ন বাউন্ডারিজ লাগে যে করে মেশিনারিজ কারখানা আছে, এগুলো থেকে আপনাকে ফিরিয়ে আনে দেওয়ার ব্যবস্থা করেছে। ওনারাই কষ্ট দিয়ে, ওনাদের ট্রাক ভাড়া দিয়ে, ওনাদের লেবার দিয়ে আমার কাছে পৌঁছে দিয়ে গেছে। ঢালাই মেটালের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করি। এর মধ্যে সেন্ট্রিফিউগাল ওয়াটার পাম্প, টিউবওয়েল, লাইনার, বিভিন্ন মারাই মেশিনের যন্ত্রাংশ, পুলি, রাইস মিলের যন্ত্রাংশ, নর্মাল যে ইলেকট্রিক যে কনজামশন, সেটা তো আমাদের একটা পিএফআই একটা আমরা ড্যামারেজ দিতে হতো। আমরা সোলারের কারণে এনার্জি পারফেক্ট কনজামশন পেতাম না। কিন্তু বর্তমানে পিএফআইটা লাগানোর পরে আমাদের যে একটা ভর্তুকি যেত সেটা আমরা সেভ করতে পারছি। দ্বিতীয়ত সোলারের কারণে আমাদের ইলেকট্রিক বিলটা অনেক কম আসছে, আমরা বেশ কিছু সেভিংস ওখানেও পাচ্ছি। আমি আশা করি আমাদের এই স্মার্ট প্রজেক্টের বাইরে আরও যারা আছে তারা যদি সচেতন হয়, এটা সবার জন্যই সুবিধা হবে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পিকেএসএফ-এর স্মার্ট প্রকল্প বদলে দিচ্ছে এই চিত্র। বগুড়া ও নওগাঁয় প্রায় 1000 ক্ষুদ্র উদ্যোগকে পরিবেশ বান্ধব করতে ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা দিচ্ছে সহযোগী সংস্থা গাক। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় গ্রাম উন্নয়ন কর্ম গাক 2024 সাল থেকে স্মার্ট প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। স্মার্ট প্রকল্পের উপপ্রকল্প মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্ট এই খাতে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করছি। আপনারা জানেন যে বগুড়া জেলা লাইট ইঞ্জিনিয়ারিং অথবা কৃষি যন্ত্রপাতির একটা মিনি হাব। এটা উৎপাদন, বিপণন এই দুটাতেই বগুড়া সারা দেশের একটা বিখ্যাত হাব। তো আমরা এই সেক্টরে দীর্ঘদিন থেকে কাজ করছি। তো স্মার্ট প্রকল্পটি আমরা 2024 সাল থেকে প্রায় 1000 সদস্য বা 1000 এন্টারপ্রেনিউর নিয়ে বগুড়া এবং নওগাঁ জেলায় আমরা 5টি উপজেলায় এই কার্যক্রমটি বাস্তবায়ন করে আসছি। 2028 সালের মধ্যে দেশের 54টি জেলায় 80,000 ক্ষুদ্র উদ্যোগকে জলবায়ু সহনশীল করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠান দুইটি। বগুড়ার এই মডেল দেশের সামগ্রিক শিল্প খাতের সবুজ রূপান্তরে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বগুড়া থেকে ফিরে তারিক সজীব, চর্চা।